করেছো? নিশ্চয় নিশ্চয় আমার নামে আর আমার ছবি ইউজ করে ফেক প্রোফাইল খুলেছে। কি বাজে বলো তো। অমনি না, তুমি তো এখান থেকে ভ্লগে গিয়ে লিখে আসো, বলো যে চামেলি ভ্লগ না করে রান্না কর। একদম মিথ্যে বলবে না কিন্তু। এই চুপ! মিথ্যে কেন বলবো রে? আমি মিথ্যে কেন বলবো? হ্যাঁ বলেছিলাম, ভুলে গেছি হয়তো, বলেছিলাম ভুলে গেছি। ওই হয়তো কখনো হয় না মজার ছলে আমি তো বলে দিয়েছিলাম। তাই বলে আমি আমি সত্যি সত্যি এরকম করবো বুঝি? কখনো কখনো আমি এরকম 2 নম্বরই কাজ করেছি বলো? এই তানিয়া, ওই সোনার কাগজের টিপচই নেওয়ার বেলায় তো নিখুঁত ভাবেই তুমি নিয়েছিলে, সেটাতে কোনো অসুবিধা তো হয়নি। এই কি হলো? কিসের কাগজ? কিসের কি বললো? সোনার কাগজ নিয়ে কি করেছিলে পাপাই? না না, ও কিছু না। পাপাই কি বলেছে পাপাই জানে। কিছু আমি তুমি বিশ্বাস করো, এই ঘটক দিদি আমার সোনাটা চুরি করেছে। একদম কাঁদবে না, বাজে কথা বলবে না। তার প্রমাণ কি? প্রমাণ কি আছে, আমার কাছে প্রমাণ আছে। এই যে আমার এই পটল চেরা 2টো চোখ, এই চোখ দিয়েই আমি দেখেছি ওই ঘটক দিদি আমার হারটা চুরি করে পাচার করে দিয়েছে। অবজেকশন মাই লর্ড, অবজেকশন মাই লর্ড। এই তানিয়া ডাহা মিথ্যা কথা বলছে। এই গবা, তুই তো দোকানদার, আবার উকিল হলি কবে? মা, তোমাকে আমি মাঝে মাঝে এগুলো দরকার করে, তুমি বুঝো না? চুপ করো তো। মাই লর্ড, আমি ঘটক দিদির পক্ষের উকিল। আমিও তানিয়ার পক্ষের উকিল নেই। স্বীকার কর না, স্বীকার কর। এমনি তো ব্যবসায়ীর বাড়ি, লক্ষ্মীর রুষ্ট হলে অমঙ্গল হয়, বুঝেছিস তো? এমনিতেই তো কেলেঙ্কারি হয়ে বসে রয়েছে, এরপর হলে তো কেলেঙ্কারির পর কেলেঙ্কারি হবে, মহা কেলেঙ্কারি। আরে বাবা, কেলেঙ্কারি তো হবেই, কিন্তু এই কেলেঙ্কারির সঙ্গে তো জড়িয়ে তানিয়া তুমি কেন কেন ঘটক দিদির নাম জড়াচ্ছ আমি বুঝতে পারছি না মা। আশ্চর্য। না, আমার মক্কেলের সাথে কিছুতেই এর তুলনা হবে না। না না না, আমি আপনার মক্কেলের সঙ্গে আমার মক্কেলের তুলনাই করছি না, কারণ আপনার মক্কেল আমার মক্কেলের তুলনার যোগ্যই নয়, এবং আপনার মক্কেল আমার মক্কেলকে ঈর্ষান্বিত হয়ে ওই ড্রেন ঘাটিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এ বাবা, তানিয়া, এ বাবা, এদিকে এসো। ইমা, এটা তুমি কি করেছো? ওকে দিয়ে তুমি কেন কাজ করিয়েছো? ওকে তো আমি বাড়ির কোনো কাজে হাত দিতে দিই না। আমিও না। এ বাবা, মা এবার কি হবে? ও তো ড্রেন পরিষ্কার করেছে, ড্রেনটা বাড়ির ড্রেন, তার মানে ও বাড়ির কাজ করেছে। ওকে তো বাড়ির বউয়ের মর্যাদা দিতে চাইনি। এটা তুমি কি করলে তানিয়া? শোনো, তোমাদের এই সমস্ত মন গড়া ঝগড়া, তারপরে সিরিয়ালের ভিডিও দেখিয়ে প্রমাণ করতে পারবে যে আমি যা যা বলছি সব মিথ্যে, সবটা সাজানো? প্রমাণ করতে পারবে না। কেন বলো তো? কারণ আমার হার চুরি হয়ে গেছে। আরে ঘটক দিদি হার চুরি করে ওর মাকে দিয়ে বাজার করিয়ে দিয়েছে। ও বড় মামা, আমার বড় মামু, তুমি আমাকে হারটা কিনে দেবে? চলো না, চলো না, চলো। না, এই যে হার চুরির তদন্ত সেটা আমাকে করতে হবে, এবং তার সত্য রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে যে চোর কে, এবং আমি প্রমাণ করে দেব যে আমি আমার ছেলের থেকেও অনেক বড় উকিল, এবং ছেলে যেই বড় উকিল তার সাফল্যের পেছনে কে? তার বাবা, বাপ কি বেটা? বাপ, ছেলেকে কখনো ছোট থেকে অ পড়িয়েছিলে? বাপ কা বেটা। আমার কথা হচ্ছে উকিল নিয়ে তুমি মোয়া পড়িয়েছ। বলবো না। গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, যে হারটি চুরি যাওয়ার কথা হচ্ছে সেটা কি আদৌ সোনার হার ছিল? তার কি কোনো গ্যারান্টি বা প্রমাণ আছে?
এ বাবা দিদি, তুই এত বাদ দিয়ে ইমিটেশন গয়না চুরি করলি? চুপ, একদম চুপ করবে তুমি। ও বড় মামি, ও বড় মামি, তুমি তো দেখেছিলে, বলো তুমি দেখেছিলে তো? ওটা তো পুরো সোনার ছিল, তোমার ভালোও লেগেছিল। ও সোনার মানে বাবা একদম খাঁটি সোনা। বেশ, এবার পরের প্রশ্নে আসি। পেশাগতভাবে আপনি কি করেন? কে আমি? ও তুমি 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 ও বাবা, বড় মামা, বড় মামা, তুমি তো জানো আমি কি করি, তারপর আবার এই সমস্ত কিছু বলে কেন সময় নষ্ট করছো? না না, কোর্টের নিয়ম। চুপ করে থাকো, ওগুলো বলতেই হবে। আমার ইমিটেশনের দোকান আছে। তা গয়না বিক্রির সময় আপনি কাস্টমারকে কি বলেন? এই, বড় মামা, বলছি মার্কেটিং ডিপার্টমেন্ট তো আমার, তো আমি এটা বলছি, আমরা প্রথমেই কাস্টমারকে জিজ্ঞেস করি, আচ্ছা এটা দেখে বলুন তো সোনা না ইমিটেশন। চিনতেই পারে না। আসলে আমাদের দোকানের যে ইমিটেশনের গয়নাগুলো এত উন্নত মানের যে দেখে বোঝার উপায় নেই যে সোনা না ইমিটেশন। তার মানে আপনি যে তথাকথিত সোনার গয়না পরে স্নান করতে গিয়েছিলেন সেটাও নিশ্চয়ই সোনা নয়, ওই ইমিটেশনের মতোই। ওটা সোনা ছিল, তুমি দেখেছিলে? না না, ওটা সোনার হাড়ি ছিল, ওটা সোনার হাড়ি ছিল, আমি নিজের চোখে দেখেছি বাবা। চক 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 করছে। একটা কথা কি জানো তো বাবা, চকচক করলেই সেটা সোনা হয় না। আর এতদিন আমি বুঝেছি তোমার চোখটা না জহুরির মতো নয়, তাহলে এতদিনে ঘটক দিদিকে তুমি চিনে ফেলতে পারতে। বড় মামা, তুমি যা যা কথা বলছো না, তোমার সমস্ত কিছু মনে হওয়া থেকে বলছো, আর আমি কিন্তু যা যা বলছি সবটা নিজের চোখে দেখে বলছি। আর তোমার ছেলের বউ আমার 4 ভরি সোনার হার চুরি করেছে, সেই জন্য